শীতকালে গরম গরম মেথি শাকের পরোটা আমার তো বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে বন্ধুরা? তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মেথি শাকের পরোটা। মেথি শাকের পরোটা বানানোর জন্য আমি মেথি শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি। পাতা আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। লাস্ট ধুয়ে আমি পাতার জল চিপে আলাদা একটি পাত্রে রেখে দিচ্ছি। এখন একটি পাত্রের মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দার মধ্যে আমি একটু বেসন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো, গ্রেট করে রাখা আদা, কিছুটা লঙ্কা কুচি আর নিয়েছি কিছুটা জোয়ানটা আমি হাতে একটু ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এবারে সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। এখন মেথি পাতাগুলো আমি একটু কুচিয়ে নেব। মেথি শাকগুলো আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো আর হাতের সাহায্যে এটি আমি মেখে একটি ডো তৈরি করে নিচ্ছি। এটি মাখা হয়ে গেছে। এবার এর উপরে একটুখানি তেল মাখিয়ে এটি 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পরে ঢাকনা সরিয়ে আটা আমি আরেকটু মেখে নেব। এখন আমি পরোটা বেলার জন্য কিছুটা আটা নিয়ে একটি চাটুর উপরে গোল করে বেলে নিচ্ছি। পরোটা বেলে নেবার পরে এবার গরম প্যানের মধ্যে আমি এটি ভাজতে বসিয়ে দিয়েছি। একটা পাশ ভাজার পরে আর একটা পাশ আমি উল্টে দিয়েছি। দুটো পাশ ভাজার পরে এবার এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। আপনারা এখানে ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন। আমি এখানে তেল দিয়ে ভাজছি। পরোটার এপিট ওপিট বারবার উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, মেথি শাকের পরোটা ভাজার সময় লো ফ্লেমে এটি কিন্তু বারবার উল্টে পাল্টে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে মেথি পাতাগুলো যেন সুন্দরভাবে ভাজা হয়। এইভাবে করে আমি সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। এ থেকে কিন্তু দারুণ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। টক দই অথবা ধনেপাতার চাটনির সাথে এই পরোটা কিন্তু খুবই ভালো লাগে। ভালো লাগার সাথে সাথে এই মেথি শাক কিন্তু আমাদের শরীরের অনেক উপকার করে। ডায়াবেটিক্সের উপকার করে, হার্টের উপকার করে, গ্যাসের সমস্যাও দূর করে কিন্তু এই মেথি শাক। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।